যমুনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও চিত্র সাংবাদিক আসাদুজ্জামান লিমনের উপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামের সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 12 অক্টোবর রোববার বিকেল 4টায় নগরীর কাজী দেওরী মোড়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন টেলিভিশন চ্যানেল, জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের উপর পুলিশের এই ধরনের বর্বর হামলা গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ এবং সংবিধান নাগরিক অধিকারের লঙ্ঘন। তারা বলেন, গণমাধ্যম কর্মীরা পেশাগত দায়িত্ব পালনের সময় নিরাপত্তাহীনতার মুখে পড়ছেন, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে চট্টগ্রামের সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামবে। তাই আমি দ্রুত মনে করব যে পুলিশ কমিশনকে আবেদন জানাবো, তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক এবং সাংবাদিকদের যে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে আমরা হামলার শিকার হচ্ছি, এটা যেন বন্ধ হয়। যারা সাংবাদিক নেতৃবৃন্দ আছেন, পুলিশ প্রশাসন আছেন, প্রত্যেকের কাছে দাবি জানাবো যে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতি আপনারা সোচ্চার হবেন, আপনারাও প্রতিবাদ জানান। কারণ কারো এখানে ব্যক্তিগত স্বার্থ নাই। আমরা সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে চাই। আমাদের ক্যামেরা চলবে, আমাদের কলম চলবে, আমাদের প্রতিবাদও চলবে। তাদের দ্বারা কিন্তু সাংবাদিকরা যে হামলার শিকার হচ্ছে, আজকে যেটি হয়েছে সেটি নজিরবিহীন একটি হামলা। কারণ আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার অতি সত্বর দ্রুত তদন্ত মোতাবেক এবং এটার জন্য আমি বিশ্বাস করি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার জন্য অতি দ্রুত একটি আইনি পদক্ষেপ নেওয়া হবে। সমাবেশে সাংবাদিক এনামুল হায়দার, আবু আজাদ, রনি দত্ত, কামরুজ্জামান রনি, মোহাম্মদ নাজিম, ইফতেকার নূর তিশান, শাহ আবদুল্লাহ রাহাত, শাহরুখ সায়েল, রবিউল রবি, সিরাত মঞ্জুর, জুলকান নাইন সাদমান, সার্জিল আহমেদ, দেবাশিস চক্রবর্তী, আরাফাত কাদের, মোহাম্মদ রাকিব, জিন্নাত আয়ুব, পরিতোষ বড়ুয়া, আব্দুর রহমান ইমন, আবুল হাসনাত মিনহাজ, কাইয়ুম ইসলাম ছোটন ও ফাহাদ ইবনে মাহমুদ সহ বহু সংবাদকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে চট্টগ্রামের জিসি এলাকায় কনসার্ট গিরে সংঘর্ষ ভাঙচুরের ঘটনায় সংবাদ সংগ্রহে খুলশী থানায় যান সাংবাদিক জোবায়েদ ইবনে শাহাদাত। সেখানে গ্রেফতারকৃতদের স্বজনদের সঙ্গে কথা বলার সময় থানায় কর্মকর্তারা বাধা দিলে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর জেরে থানার সেকেন্ড অফিসারের কক্ষে জোবায়েদ ও চিত্র সাংবাদিক আসাদুজ্জামান লিমনকে ডেকে নিয়ে মারধর করেন নগর পুলিশের উত্তর বিভাগের ডিসি আমিরুল ইসলাম। এই ঘটনায় চট্টগ্রামের সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। নিউজ ডেস্ক, আজকের খবর, চট্টগ্রাম।